ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর ওই বান্দা, যেই বান্দা একা একা নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। নির্জনে বসে চিন্তা করে আর বলে, আল্লাহ আপনি কত মহাব্বত করে আমাকে সৃষ্টি করেছেন, কত ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কত মানুষের হাত নাই, আমাকে দুইটা হাত দিয়েছেন। কত মানুষের পা নাই, আমাকে দুইটা পা দিয়েছেন। কত মানুষের চোখ নাই, আমাকে দুইটা চোখ দিয়েছেন। কত মানুষের চোখ আছে, দেখে না, আমি দেখতে পাই। আল্লাহ কত মানুষ কানে শোনে না, আমি কানে শুনতে পাই। কত মানুষ মুখ আছে, কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আল্লাহ কত মানুষের সব কিছুই আছে, ব্রেন কাজ করে না, পাগল হয়ে ঘরে আপনি আমাকে ভালো বানাইছেন। আল্লাহ আমি বড় নাফরমান, গুনাহ করে ফেলছি, আল্লাহর কথা স্মরণ করে জিকির করে এরকম চোখ দিয়ে পানি ফালাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, আপনি যখন এই কথাগুলো ভাববেন, দেখবেন অটো আপনার চোখ দিয়ে পানি আসতে থাকে। আপনার কাছে মনে হবে, হায় রে আমি কি করলাম। কাদেরকে খুশি করার জন্য রবের নাফরমানি করতেছি, যাদেরকে খুশি করার জন্য রবের হুকুম বাদ দিয়ে দিলাম, এই মানুষগুলো 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে আমাকে ভুলে যাবে। যেই রব এত মহাব্বত করে এত ভালোবেসে আমাকে বানাইলেন, যেই রব আমাকে সৃষ্টি করলেন, এত কিছু এত নিয়ামত দিলেন, আমি সেই রবের নাফরমানি করলাম। এই কথাগুলো যখন আপনি নিজে ভাববেন, বসে বসে আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে থাকে। এই জন্য প্রত্যেক দিন একটু সময় বের করবেন যে নির্জনে বসে একটু জিকির করবেন। 10 মিনিট হোক, সবাই মসজিদ থেকে চলে গেছে, আপনি 10টা মিনিট বসে থাকেন, একা একা আল্লাহর জিকির করেন। সবাই রাত্রিবেলা ঘুমাইতেছে, 3টা বাজে, আপনি উঠে গেছেন, ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে রবের জিকির করতেছেন, এই কথাগুলো স্মরণ করতেছেন। আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন, এত গুনাহ করার পরেও তো আমার রিজিক বন্ধ করে দেন। এত চোখের গুনাহ করছি, আপনি তো আমার চোখের দৃষ্টি ছিনায়া নেন না। মুখ দিয়ে এত গুনাহ করছি, আপনি তো আমার বাক শক্তি ছিনায়া নেন না। আল্লাহ কান দিয়ে এত গুনাহের কথা শুনেছি, আপনি তো আমার শ্রবণ শক্তি ছিনায়া নেন নাই। এত সুন্দর 2টা হাত দিছেন, এই হাত দিয়ে কত গুনাহের কাজ করেছি, আপনি তো হাত অবশ করে দেন না। আল্লাহ এত সুন্দর 2টা পা দিছেন, যেখানে ইচ্ছা সেখানে হেঁটে হেঁটে যাই, এ পা দিয়া কত জায়গায় গুনাহ করার জন্য গেছি, আপনি তো পার শক্তি, চলার শক্তি ছিনায় নেন। আরে ভাই, 10টা মিনিট বের করেন, 20টা মিনিট বের করেন, আল্লাহর এই নিয়ামতের কথা জিকির করেন, দেখবেন অটোমেটিক চোখ দিয়া পানি আসবে। আর যদি চোখ দিয়া পানি আনতে পারেন, আল্লাহ নবী বলতেছেন যে একা একা বসে বসে নির্জনে আল্লাহকে জিকির করে, ফাফাদাত আইনা, আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার ভিআইপি বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى
كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে সবাই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا عاهد غدر وإذا خاصم فجر أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুহাব্বতের সহিত দুরূদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় আজকের বনকেশর চকপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের
এই জান্নাতি বাগানে যিনি আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়াতান সবাই দিল থেকে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের মতো কত মানুষ এই মুহূর্তে হাসপাতালে পড়ে আছেন, ঠিক কিনা? কত মানুষ বাসা বাড়িতে রোগাক্রান্ত হয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখেছেন, সাথে সাথে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও দিল থেকে কালিমাতুশ শুকুর করি আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে দোয়া করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের এবং সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল সহ প্রধান অতিথি সহ যত অতিথি বৃন্দ আছেন, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী শেখ সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা নসিব করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটি আয়োজন করতে অনেক দিন ধরে পরিশ্রম করা লাগছে, ঠিক কিনা? অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের চেষ্টা প্রচেষ্টা, কষ্টের ফসল হচ্ছে আজকের মাহফিল। এই মাহফিল আমাদের জন্য তখনই সুফল বয়ে আনবে যদি আমরা এই মাহফিলের বয়ান করা, বয়ান শোনা সবগুলো একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হয়? মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হয়। সুতরাং ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমল করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, যেই আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এটি সূরা নিসার 140 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক এবং কাফের, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, মুনাফিকদেরকে আল্লাহ একত্রিত করবেন, ওয়াল কাফিরিন এবং কাফেরদেরকে একত্রিত করবেন, ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে, জামিআ একসাথে। সবাই একটু আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। তাহলে মুনাফিক এবং কাফের এই দুইজনকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন একসাথে। আমার ভাইয়েরা, এবার জানার বিষয় মুনাফিককে আর কাফেরকে। কাফের তো আমরা সবাই জানি যে আল্লাহকে অস্বীকার করে, যে রাসূলকে অস্বীকার করে, আল্লাহর দ্বীন মানে না, রাসূলের সুন্নাহ মানে না, যে দ্বীনের বিধানগুলো মানে না, এই লোকটাই হচ্ছে কাফের, ঠিক কিনা? আমরা তো এটাই জানি। এবার জানা দরকার মুনাফিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিক হচ্ছে ওই লোক যার ভিতরে এই দোষগুলো থাকবে। কোন দোষগুলো? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 142 নম্বর আয়াত, প্রথমটা বললাম 140 নম্বর আয়াত, এবার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম
নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন না না, আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না। ওয়া হুয়া খাদিউহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এখন বিষয় হচ্ছে হুজুর, যেই মুনাফিক নিজেই নিজেকে ধোঁকা দেয়, এই মুনাফিকের দোষ কি? এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা উল্লেখ করছেন। আল্লাহ বলতেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের এক নাম্বার দোষ হচ্ছে যখন সে নামাজ পড়ে খুব অলস হয়ে নামাজ পড়ে। নামাজে দাঁড়ায় মুনাফিক, কিন্তু কিসের সাথে? অলসতার সাথে। অলস হয়ে যে নামাজ পড়ে, তাহলে এখানে বোঝা যাচ্ছে মুনাফিক নামাজ পড়ে। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় আছে? সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, খুব অলস হয়ে নামাজে দাঁড়ায়। আরেকটা হচ্ছে ইউরাউনান নাস, নামাজ আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলে। তাহলে মুমিন নামাজ পড়ে কাকে সন্তুষ্ট করার জন্য? আর মুনাফিক নামাজ পড়ে কাদেরকে দেখানোর জন্য? আল্লাহ বলছেন মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে। তার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে মুসল্লি বলবে, সমাজের মধ্যে মানুষ তাকে মূল্যায়ন করবে, এই জন্য সে নামাজ পড়ে। আর মুমিন নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য। মুমিনের উদ্দেশ্য হচ্ছে আমার নামাজের দ্বারা একমাত্র সন্তুষ্ট করব আল্লাহকে। এজন্য আল্লাহ সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। তাহলে মুমিনের নামাজ কার জন্য? আর মুনাফিকের নামাজ কাদেরকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, এখানে দুইটা দোষ পাইলাম মুনাফিকের। এক নাম্বার হচ্ছে সে নামাজে দাঁড়ায় অলস হয়ে, দুই নাম্বার হচ্ছে সে নামাজ পড়ে কাকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য। তিন নাম্বার দোষ এই আয়াতের মধ্যেই আল্লাহ বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর সে এই মুনাফিক আল্লাহর জিকির করে, তবে খুব কম জিকির করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, জিকির করে না তবে খুব কম। আমার ভাইয়েরা, তাহলে আমরা এখানে মুনাফিকের তিনটা দোষ পাইলাম। একটা হচ্ছে নামাজ পড়ে অলস হয়ে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। তিন নাম্বার পাইলাম মুনাফিক জিকির করে, মুনাফিকও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুই বলে কিন্তু খুব কম, সামান্য জিকির করে। এবার আপনার আমার জীবনের সাথে মিলাইতে হবে, আমি কি নামাজে দাঁড়াই অলস হয়ে দাঁড়াই কিনা? আমি যখন নামাজ পড়ি তখন আমার উদ্দেশ্য কি মানুষকে দেখানোর জন্য হয় কিনা? আমি জিকির করি, আমার জিকির কি কম না বেশি? যদি হয় মানুষকে দেখানোর জন্য নামাজ, যদি অলস হয়ে নামাজে দাঁড়াই আর যদি আমার জিকিরটা পরিমাণে কম হয়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী কোরআনের সূরা নিসার 142 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী আমি মুমিন না, আমি মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে অলস হয়ে নাকি খুব ধ্যান খেয়ালের সাথে? খুব ধ্যান খেয়ালের সাথে। নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য?
আল্লাহকে খুশি করার জন্য। জিকির করতে হবে কম না বেশি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, এবার আপনার ভিতরে এমন একটা প্রশ্ন আসছে, আমার ভিতরে যেটা আসছে সেটা হচ্ছে এই মুনাফিকের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন কিনা। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর হাদিস 2459 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ভিতরে 4টা দোষ থাকবে সে হচ্ছে খালেস মুনাফিক, খাঁটি মুনাফিক। আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যার ভিতরে কয় দোষ? 4 দোষ। জুড়ে বলেন। যার ভিতরে 4টা দোষ থাকবে। সহিহ বুখারীর 2459 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যার ভিতরে 4টা দোষ থাকবে সে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। আর যার ভিতরে 4টা দোষ নাই, একটা আছে, আল্লাহর নবী বলেন তার ভিতরে মুনাফিকের একটা দোষ রয়ে গেল। যতদিন পর্যন্ত এই দোষ সে পরিত্যাগ না করবে, হাত্তা ইয়াদাআহা, আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত দোষ নিজের ভিতর থেকে ডিলিট না করবে, রিমুভ না করবে, ধুয়ে মুছে নিজের থেকে পরিষ্কার না করবে, ততদিন পর্যন্ত তার ভিতরে মুনাফিকের একটা দোষ রয়ে গেল। তার মানে সে খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন যদি হতে চায়, অবশ্যই আমার ভিতর থেকে মুনাফিকের এই 4 দোষের একটাও ভিতরে রাখা যাবে না। যাবে কি? যাবে না। এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে, হুজুর এই 4টা দোষ কি? আসেন দেখি নবীজি কি বলেন। বিশ্ব নবী বলেন, 1 নাম্বার দোষ, ইযা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে মুনাফিক তখন মিথ্যা কথা বলে। মুনাফিক কি কথা বলে? আমাদের সমাজে মিথ্যা কথা বলনেওয়ালা মানুষ আছে না নাই? কম না বেশি? আমার ভাইয়েরা, তাহলে আপনি বলেন আমাদের সমাজে মুমিন বেশি নাকি মুনাফিক বেশি? কারণ মিথ্যা কথা বলনেওয়ালা যদি বেশি হয়, নবীজির হাদিস অনুযায়ী সে মুমিন না মুনাফিক? আমার ভাইয়েরা, মুনাফিকের 1 নাম্বার দোষ নবীজি যেটা বললেন, ইজা হাদ্দাসা কাযাবা। আমরা কত মস্কারি করে, কত ঠাট্টা করে মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল কিযবু উম্মুল মাসিয়াত। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। মা যদি না থাকে সন্তান আসবে না দুনিয়াতে। তেমনি ভাবে তুমি যদি মিথ্যা ছেড়ে দাও, তোমার গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, তুমি আল্লাহর ওলি হওয়া সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, নবীর প্রিয় আদর্শ উম্মত হওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঠাট্টা করেও মিথ্যা কথা বলা যাবে না। হয়ে যাক আমার ফাঁসি হয়ে যাক, আমি মিথ্যা কথা বলবো না, এমন প্রতিজ্ঞা কি আমরা করতে পারি না? আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকের 1 নাম্বার দোষ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা যাবে না। যখন একজন মুমিন মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন তার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা তার এই মুখের দুর্গন্ধের কারণে তার সামনে আসতে পারে না, কষ্ট পায়। সুতরাং আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলাম, তোমার মায়ের পরিত্যক্ত রক্ত তোমার ভিতরে আল্লাহ ঢুকিয়েছেন, কিন্তু তোমার মুখ দিয়ে নয়, নাভি দিয়ে আল্লাহ ঢুকিয়েছেন। মুখটা আল্লাহ পবিত্র রেখেছেন,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন বড় মহাব্বত করে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান, জিন জাত এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আরে বান্দা, তোমার মাথার উপরে কত বড় আকাশ, এই আকাশটা আমি সৃষ্টি করেছি আমার বান্দার খেদমতের জন্য। তোমার মাথার উপরে কত বড় সূর্য, এই সূর্যটা আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বান্দার খেদমতের জন্য। আরে বান্দা, কত বড় বড় গাছ, এই গাছগুলো সৃষ্টি করেছি আমার বান্দার খেদমতের জন্য। কত বড় পাহাড়, এই পাহাড় সৃষ্টি করেছি আমার বান্দার খেদমতের জন্য। আর একমাত্র আমার এই বান্দাটাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মিথ্যা কথা বলার আগে একবার চিন্তা করো, এই মুখটা তোমার রব তোমার জন্য সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? তুমি দুনিয়ার বুকে আইসা তোমার রবকে ডাকবা, তোমার রবের তাসবিহ তুমি বলবা, সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। তোমার রবকে তুমি ডাকবা, এই জন্যই তো তোমার রব এত সুন্দর একটা মুখ তোমার জন্য সৃষ্টি করেছে। সুতরাং আমার ভাইয়েরা, এই মুখ কি মিথ্যা কথা বলার জন্য? না, এই মুখ আল্লাহকে ডাকার জন্য। সুতরাং এই মুহূর্তে থেকে আমরা সবাই কি প্রতিজ্ঞা করতে পারি না, মৃত্যু পর্যন্ত ইচ্ছা করে কোনো দিন আর মিথ্যা কথা বলবো না? আমরা প্রতিজ্ঞা করতে পারি না ভাই? পারি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, একটা মিথ্যা কথা বলে ফেলার পরে এই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো 10টা বলা লাগে, ঠিক কি না? সুতরাং মিথ্যা আমি বলবো না, ঢাকার জন্য মিথ্যা কথা বলা লাগবে না। আর মিথ্যা যখন আমি না বলবো, যখন আমি সত্য কথা বলবো। আল্লাহর নবী বলেন, একটা মানুষ সত্য কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, এক পর্যায়ে আল্লাহর কাছে লেখা হয়ে যায় ইন্নাহু সিদ্দিকুন, সে বড় সত্যবাদী। তখন আল্লাহর কাছে আর আপনার নাম আব্দুস সালাম, আব্দুর রহিম থাকবে না, তখন আপনার নাম হয়ে যাবে সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজের রাত্রির সব ঘটনাগুলো তিনি বিনা দ্বিধায় সত্যায়ন করলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেন আমি আবু বকর সব কিছু এক বাক্যে মেনে নিলাম। তখন আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়ে দিলেন, তুমি আজকে থেকে আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সুতরাং আমরা যখন মিথ্যা কথা ছেড়ে দিব, যখন সব সময় সত্য কথা বলবো, তখন আপনার নাম শুধু আব্দুস সালাম থাকবে না, মহান আল্লাহ তাআলার দরবারে আপনার নাম হয়ে যাবে আব্দুস সালাম সিদ্দিক। আল্লাহু আকবার। এটা রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকের 1 নাম্বার দোষ হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা বলে। মিথ্যা কথা বলা যাবে কি? যাবে না। 2 নাম্বার মুনাফিকের দোষ কোনটা? ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কি জিনিস? এক ভাই আপনার সাথে কথা বলেছেন, এই ভাইটা কথা বলে আপনার থেকে চলে গেছে, এই কথাটা আপনার কাছে আমানত। এই কথাটা আপনি অন্য মানুষের কাছে বলে বেড়ানোর অর্থ হচ্ছে আপনি আমানতের খেয়ানত করলেন। অথচ আমরা দ্বিধার্থে এক ভাইয়ের যা কিছু আমার কাছে বলেছে এটা তো বলি, সাথে কিছু আরেকটু মিলিয়ে নেই, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমানতের খেয়ানত করা যাবে না। বান্দার আমানতের খেয়ানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আমানত আমাদের কাছে আছে। আল্লাহর হুকুমগুলো আমাদের কাছে আমানত। আমরা যখন আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করি, তখন আমরা আমানতের খেয়ানত করি। আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে, চেষ্টা করতে হবে। যতটুক পারি সর্বোচ্চ চেষ্টা করার পরে আমি যতটুক পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমার থেকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি চেষ্টা করব না, আল্লাহ তো আমার থেকে
এভাবেই আমাকে ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ওরে বান্দা তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে খেল তামাশার জন্য সৃষ্টি করেছি, অনর্থক তোমাকে সৃষ্টি করেছি, শুধু দুনিয়ার বুকে ঘুরে বেড়াইবা, শুধু দুনিয়া কামানোর নেশায় ঘুরবা, শুধু দুনিয়া ইনকামের নেশায় ঘুরবা, কত বিঘা জমি বানাইবা, কত কোটি টাকা বানাইবা, কত বিল্ডিং এর মালিক হইবা, কত গাড়ি বাড়ির মালিক হইবা, এই জন্য আমি বানাইছি। তুমি মনে করছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? না না বান্দা না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? আল্লাহ প্রশ্ন করেছেন, ফিরে আসবা না? অর্থাৎ আমাদের সবার ফিরে যেতে হবে কার কাছে? টুডে টুমরু, সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে, জাররা জাররা হিসাব দিতে হবে। ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যদি একটা নেক কাজ করো অথবা একটা গুনাহ করো, তোমার এই ভালো কাজ অথবা গুনাহের কাজটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরাতিন, অতঃপর এটা যদি কোনো শক্ত পাথরের মধ্যে লুকিয়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা সাত আসমানের কোনো প্রান্তে পড়ে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো প্রান্তে পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সেটা উপস্থিত করবে। এখন প্রশ্ন করলাম, আল্লাহ সরিষা দানা পরিমাণ ছোট একটা ভালো কাজ অথবা এটা একটা মন্দ কাজ, আবার সেটা রয়ে গেছে শক্ত একটা পাথরের মধ্যে, সাত আসমানের কোনো প্রান্তে পড়ে আছে অথবা জমিনের কোনো প্রান্তে পড়ে আছে, রব সেটাও আপনি উপস্থিত করবেন। আল্লাহ বলতেছেন আয়াতের শেষে, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, বান্দারে আমি আল্লাহ বড় সূক্ষ্ম সংবাদ গ্রহীতা। তোমার কোথায় কি আছে কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। সরিষার দানা পরিমাণও যদি হয়, সেটাও আমি আল্লাহ খুঁজে বের করে কিয়ামতের ময়দানে উপস্থিত করব। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হবে কি হবে না? হবে, দাঁড়াইতে হবে। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? এক ভাইকে কষ্ট দেওয়া যাবে? বোনকে কষ্ট দেওয়া যাবে? ভাইয়ের হক নষ্ট করা যাবে? বোনের হক? বোনকে বলা যাবে যদি বাবার সম্পত্তি নেও আর এই বাড়িতে আইসো না? বলা যাবে? আমার বাবার সন্তান আমি যেমন, আমার বোনও তেমন। আমি যেমন আমার বাবার সম্পদের মধ্যে ভাগ পাবো, আমার বোনও ভাগ পাবে। তবে আমি কতটুক পাবো, আমার বোন কতটুক পাবেন, সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি যদি আপনার বোনকে ঠকান, তাহলে আপনি আল্লাহর আমানতের খিয়ানত করলেন। আমি যদি ঠকাই, আমি আল্লাহর আমানতের খিয়ানত করলাম। আমি যত বড় মুফতি সাহেব হই না কেন, এই মুফতি দিয়া কাজ হবে না, আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সুতরাং আমার ভাইয়েরা, কোনোভাবেই আমানতের খিয়ানত করা যাবে না। এবার আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার উম্মতেরা শোনো, মুনাফিকের তিন নাম্বার দোষ হচ্ছে ওয়া ইযা আহাদা গদার, যখন সে ওয়াদা করে, অঙ্গীকার করে, তার ওয়াদা সে ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করে। আপনি আপনার ভাইয়ের সাথে ওয়াদা করেছেন, আমি এটা করব না বা আমি এটা বলবো না, আমি তোমাকে ঠকাবো না, কিন্তু আপনি যখন সুযোগ পাইলেন তখন এই ওয়াদা ভঙ্গ করে দিলেন। আমি যত বড় নামাজি হই না কেন, আমি নামাজি হতে পারবো, কিন্তু ওয়াদা ভঙ্গ করার কারণে আমার ভিতরে মুনাফিকের দোষ রয়ে গেল, আর এই মুনাফিকের দোষ থাকার কারণে আমি খাঁটি ইমানদার মুমিনের কাতারে দাঁড়াতে পারবো না। এই জন্য আমার ভাইয়েরা, কখনোই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ ধার নেয় না, টাকা ধার নেয় না,
নেয় কি নেয় না? নেওয়ার আগে কি সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা না? কোন রকম নিতে পারলে তাকে আর খুঁজে পাওয়া যায়? বলে 1 সপ্তাহ পরে দিব। 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, তার সপ্তাহ আর শেষ হয় না। এবার টাকা তো দিবে দূরের কথা, যদি দেখে পাওনাদার এই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তা পাল্টায় ফেলে অন্য রাস্তা দিয়ে যায়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করো না। তুমি টাকা ধার নিয়েছো, তোমার ভাই তোমাকে উপকার করেছে, তোমার ক্ষতি করে নাই। আজকে টাকা ধার দেওয়ার কারণে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাস্তা দিয়ে আসতে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায়। আগে সালাম দিত, এখন আর সালাম দেয় না। আগে ডাক দিয়ে কথা বলতো, এখন আর কথা বলে না। আগে একসাথে বসে চা খাইতো, এখন আর একসাথে বসে না। আমাদের সমাজে এমন বুজুর্গ আছে না নাই? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার প্রিয় ভাই, তোমার নামাজ যদি তোমাকে এতটুক নৈতিকতা না শিক্ষা দেয়, তাহলে তুমি কিসের নামাজ পড়ো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা আনকাবুতের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং নিষিদ্ধ গর্হিত কাজ থেকে বাধা দেয়। নামাজ পড়তে পড়তে কপালে তো কালো দাগ পড়ে গেল, কিন্তু স্বভাব তো এখনো ঠিক হইল না। তাহলে দোষ কি নামাজের নাকি আমার? আমার দোষ। নামাজ ঠিক আছে মানে আমার নামাজ হচ্ছে না। আপনার ওষুধ যেটা খাওয়া দরকার সেটা আপনি খাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে উসিলার মাধ্যমে পরিচালনা করে। আপনি ভাত খাবেন, আপনার পেট ভরবে। আপনি পানি খাবেন, আপনার তৃষ্ণা মিটবে। কি বলেন? আপনার গরম লাগতেছে, ফ্যান চালিয়েছেন, আপনার গরমটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এই তো। সুতরাং আমার ভাইয়েরা, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজটা আপনাকে আল্লাহ, এই নামাজ এমন একটা নিয়ামত, নামাজ আপনাকে সকল প্রকার গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে আপনাকে বাধা দিবে। কিন্তু নামাজটা তো সহি হইতে হবে। নামাজ যদি সহি না হয়, তাহলে এই নামাজ তো কোনো প্রভাব সৃষ্টি করবে না আমার ভিতরে। এই জন্য নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, নামাজ পড়তে 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 60-70 বছর শেষ হয়ে গেছে, কিন্তু স্বভাব ঠিক হয় নাই। এই জন্য আমার ভাইয়েরা, স্বভাব ঠিক করার সাথে সাথে নামাজটাকেও ঠিক করতে হবে। আল্লাহ তৌফিক দান করে, আমিন। তাহলে 3 নাম্বার দোষ মুনাফিকের কি করা? ওয়াদা ভঙ্গ করা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুনাফিকের 4 নাম্বার দোষ হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন তর্ক লাগে, ঝগড়া লাগে, তখন সে অশ্লীল ভাষায় কথা বলে, অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? ঝগড়া লাগে নাই, শুধু রাগ উঠছে, ছেলেকেও অশ্লীল ভাষা বলে, আছে না নাই? নিজের ছেলে তাকেও গালিগালাজ করে, এমন মানুষ আছে না? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা কোনো মুমিনের গুণ হতে পারে না, এটা মুনাফিকের সিফাত বলেন আর দোষ বলেন, এটা মুনাফিকের। এটা মুমিনের কোনো গুণ, কোনো আচরণ, কোনো স্বভাব হতে পারে না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা গালিগালাজ করলে নিজেকে স্মার্ট মনে করে, কোথায় কোথায় গালি দেয়, এমন মানুষ আছে না নাই? শুধু শুধু ফ্যাশন করে, স্টাইল করে গালিগালাজ করে। দেখা হয়েছে আপনার সাথে, বলবে ভাই কেমন আছেন, কিন্তু আপনার মান নাম দিয়ে একটা গালি দিয়ে বলবে কিরে কেমন আছো। এমন মানুষ আছে নাকি আপনাদের এলাকায় নাই? সব জায়গায় আছে। আমার ভাইয়েরা, এই যে গালিগালাজ করা, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না, এটা মুনাফিকের স্বভাব। সুতরাং আপনার যত রাগ উঠুক, আপনি যত বড় ঝগড়ার মধ্যে আটকে যান, আপনার মুখ দিয়ে যেন গালিগালাজ না আসে। আপনি আমাকে যদি লাঠি দিয়া সারাদিন পিটান,
আমার মুখ দিয়ে একটা গালি আসবে। কারণ কি জানেন, এটা প্র্যাকটিস করতে করতে হয়েছে। যত রাগ উঠুক নিজেকে নিয়ন্ত্রণ করছি না, সাবধান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ উঠলে চুপ হয়ে যায়। এই জন্য রাগ উঠলে চুপ হয়ে যাবেন, রাগের মাথায় কথা বলবেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে রাগের মাথায় বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কি না? পরে বলে হুজুর রাগের মাথায় দিছি, তালাক কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাক এমন এক জিনিস যেটা হাসতে হাসতে দিলেও হয়ে যায়। এজন্য যত রাগ উঠুক গালিগালাজ তো করবই না। স্ত্রীকে তালাক দেওয়া যাবে? যাবে না। তালাক দেওয়া, আরে আল্লাহ এমন তালাক দেয়, বলে যে তুই তালাক, তারপরে মান নাম বলে বড় তোর 14 গোষ্ঠী আবি যাবি, এগুলো আমি উচ্চারণও করতে পারতেছি না। এরকম মানুষ আছে না নাই? রাগ উঠছে, রাগ উঠতেই পারে, কারণ আপনার ভিতরে রাগ দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু রাগ উঠলে কি করতে হবে? যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন, মাটির দিকে তাকাবেন, তারপরেও কমতেছে না, পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাইতেছি মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে। এটা পড়বেন, পড়তেই থাকবেন, তাও কমতেছে না। এবার একটু ওযু করে আসবেন। কি করবেন? ওযু করবেন। আমার ভাইয়েরা, আগুন লাগলে নিবায় কি দিয়ে? পানি দিয়ে। এই রাগটা একটা আগুনের মতো। এই রাগটাকে ঠান্ডা করার জন্য কি করবেন? ওযু করবেন। আল্লাহর রহমতে দেখবেন রাগ কমে যাবে। রাগান্বিত অবস্থায় মুখ দিয়ে কোনো কথা বলবেন না, কারণ তখন আমাদের সেন্স ঠিক মতো কাজ করে না। তখন চুপ থাকবেন। গালিগালাজ করা যাবে কি? রাগান্বিত অবস্থায়ও করা যাবে না, তাহলে স্বাভাবিক অবস্থায় মনে হয় করা যাবে? যাবে না। মুমিন কখনো কাউকে গালি দিয়ে কথা বলবে না। মুমিনের প্রত্যেকটা কথা সাদাকা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে একটা কথা বলতেছো, আল্লাহ তোমাকে এটার জন্য সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সবার সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলবো, সবাইকে ভালোবাসবো, কাউকে ঘৃণা করব না, কারোর সাথে রাগ করব না। আজকে যদি মরে যাই, কালকে হয়ে যাবে কয়দিন? 2 দিন। আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার শুভাকাঙ্ক্ষীরা হয়তো কয়েকদিন কান্নাকাটি করবে, তারপরে ভুলে যাবে। ভুলে যাবে না? সবাই ভুলে যাবে আমাকে, ঠিক না ভাই? সবাই ভুলে যাবে। আমি হয়ে যাব ইতিহাস, আর কেউ আমাকে মনে রাখবে না। সুতরাং আমার ভাইয়েরা, কারো প্রতি কোনো রাগ নাই, কোনো ক্রোধ নাই, কোনো কারো প্রতি কোনো দাবি রাখবেন না। মানুষকে মাফ করে দেন। আপনি যদি মানুষকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাফু ওয়াসফাহু, মাফ করে দাও মানুষকে, ক্ষমা করে দাও মানুষকে। আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আফওয়া, আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখায় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি শবে কদরের রাতটা পেয়ে যাই, তাহলে আমি কি পড়ব? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, অথবা ফাআফু আন্নি। বলতে বললেন, আয়েশা তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার ভাইয়েরা বলেন তো, ক্ষমা এটা কার গুণ? আল্লাহর গুণ। আপনি যদি আল্লাহর গুণে গুণান্বিত হতে পারেন, তাহলে আপনার আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর বন্ধু হওয়া, খাঁটি মুমিন হওয়া খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মানুষকে গালি দিব, কি করব? ভালোবাসব। মানুষের উপরে রাগ আসলে যেই কথাগুলো বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব,
অজু করব, নিচের দিকে তাকিয়ে থাকব, রাগান্বিত অবস্থায় মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করব না, চুপ থাকব। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার রাগ আপনার থেকে চলে গেছে, আপনি স্বাভাবিক হয়ে গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকের 4টা দোষ, 4টা স্বভাব। সহিহ বুখারীর কয় নাম্বার হাদিস এটা? 2459 নম্বর হাদিস। নবীজি বলেন, যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া লাগলে গালিগালাজ করে, এই 4টা দোষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বললেন, মুনাফিকের দোষ হচ্ছে যখন সে নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস, নামাজ পড়ে লোক দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর আল্লাহকে খুব কম জিকির করে, কম স্মরণ করে। তাহলে কোরআনে পেলাম কয়টা? 3টা। অলস হয়ে নামাজে দাঁড়ানো, এটা মুনাফিকের স্বভাব। লোক দেখানোর জন্য নামাজ পড়া, এটা মুনাফিকের স্বভাব। আল্লাহকে কম জিকির করা, এটা মুনাফিকের স্বভাব। কোরআনে 3টা পেলাম এই আয়াতে, আর হাদিসের মধ্যে পাইলাম কয়টা? 4টা। আমার ভাইয়েরা, এবার আসেন মুনাফিকের শাস্তিটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক জাহান্নামের সবচাইতে ভয়ঙ্কর স্থানে থাকবে। সবচাইতে ভয়ঙ্কর নিম্নতর স্থানে মুনাফিক থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। অর্থাৎ মুনাফিককে আল্লাহ কোনো সাহায্য করবে না। আমার ভাইয়েরা, কাফেরকে আর মুনাফিককে আল্লাহ জাহান্নামে একসাথে একত্রিত করবেন। সূরা নিসার 140 নম্বর আয়াত। এবার জানার বিষয় হচ্ছে, মুনাফিক কাফের থেকে তৈরি হয় নাকি মুসলমান থেকে তৈরি হয়? বলেন তো, মুনাফিক কার থেকে তৈরি হয়? মুসলমান থেকে, মুমিন থেকে মুনাফিক তৈরি হয়। কাফের তো কাফের, মুশরিক তো মুশরিক, ইহুদি তো ইহুদি, খ্রিস্টান তো খ্রিস্টান, কিন্তু মুনাফিক তৈরি হয় কার থেকে? মুসলমান থেকে, মুমিন থেকে। যখন তার ভিতরে এই যে দোষগুলোর কথা বললাম, এগুলো যখন কোনো মুনাফিকের, কোনো মুমিনের ভিতরে বাসা বাঁধে, তখন সে আস্তে 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 মুমিন যেই ইমানের যেই সৌন্দর্য আছে সেগুলো তার থেকে বের হয়ে যায়, তখন সে মুনাফিকে রূপান্তর হয়ে যায়। মুনাফিক হচ্ছে মাছির মতো। মাছি মধুর উপরেও বসে, আবার টয়লেটের উপরেও বসে, ঠিক কি না? কখনো দেখবেন মধুর উপরে বসতে, কখনো দুধের উপরে বসতে, আবার টয়লেট পেশাবের উপরেও বসতে, পায়খানার উপরেও বসতে। কিন্তু মৌমাছি, মুমিন হচ্ছে মৌমাছির মতো। মুমিন সবসময় পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, পবিত্র কথা বলে, পবিত্র খাবার খায়, পবিত্র আচরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, এবার আসেন মুনাফিকের বিষয়টা এখানে চলে গেল। এখন আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষ, এই ভিআইপি মানুষগুলোর কাতারে আমাদের পড়া দরকার আছে না নাই? আপনারা শুনবেন না? মনে হয় শুনবেন না। সবাই বলতেছেন না তো? শুনবেন, মনে রাখবেন। আমার এক ভাই বলছে, শোনার জন্যই তো বসে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর
660 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহর এই ভিআইপি 7 শ্রেণীর বান্দার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর আল্লাহর ভিআইপি বান্দা বান্দি আছে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে, যাদেরকে আল্লাহ ছায়া দিবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে যদি আমাদের দেশে অন্য দেশের প্রধানমন্ত্রী আসে অথবা কোনো ভিআইপি মানুষ আসে, তাকে কত সুন্দর সসম্মানে রিসিভ করা হয়, ঠিক কিনা? তাকে কত সম্মান করা হয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার সম্মান আজ আছে, কালকে থাকবে না, এটাই স্বাভাবিক। কি বলেন? আমাদের চোখের সামনে যেই মানুষটাকে হাজার মানুষ সেলুট দিত, সম্মান করত, আজকে তার দিকে ফিরেও তাকায় না। এরকম নজির আমাদের চোখের সামনে আছে না নাই? কিন্তু আল্লাহর এই ভিআইপি 7 শ্রেণীর বান্দা, এরা এতই সম্মানিত, এরা এমন এক জগতে গিয়ে আল্লাহর সম্মানে সম্মানিত হবেন, যেই সম্মান আর কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীজি বলেন আল ইমামুল আদিল, 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। এখন বলবেন, হুজুর আমরা তো সবাই শাসক না, প্রধানমন্ত্রী তো একজন, আপনি যেই সমাজের শাসনকর্তা, আপনি সেই সমাজের শাসক। এখন বলবেন, হুজুর আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না। এবার আসেন, আপনি পরিবারের শাসক, আপনার অধীনে যেই পরিবারের সদস্যরা আছে আপনি তাদের শাসক। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শোনো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমরা কেউ আছি পরিবারের শাসক, পরিবারের ইমাম, পরিবারের নেতা, কেউ আছি সমাজের নেতা, কেউ আছি রাষ্ট্রের নেতা, কেউ আছি পুরা পৃথিবীর নেতা হয়ে বসে আছি। এরকম মানুষও আছে না, যাকে বিশ্ব নেতা বলা হয়? আমার ভাইয়েরা, তাহলে আপনার ইনসাফ, আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে পরিবারের মধ্যে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কোনো প্রকার জুলুম করা যাবে না। আপনি যদি সমাজের শাসক হন, সমাজের মধ্যে আপনার ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। আপনি যদি পুরা দেশের শাসক হন, প্রত্যেকটা নাগরিকের উপর আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দলের লোক দেখে আপনি তাকে একটু বেশি স্নেহ করলেন, মমতা দিলেন, তাকে একটু বেশি পুরস্কার দিলেন, গিফট দিলেন, কিন্তু যে দল করে না সে কিছুই পেল না, তাহলে আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারলেন না। একজন শাসকের কাছে সবাই সমান, সবাইকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ইনসাফের নজরে দেখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে তার পালনকর্তার ইবাদতের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই আছেন, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইগুলো বাসায় গিয়ে ঘুমাইতে পারতেন কি পারতেন না? কিন্তু তারা বাসায় না গিয়ে এখানে বসে আছেন, আল্লাহর কোরআনের আলোচনা শুনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোচনা শুনছেন। সুতরাং এই যুবক ভাইয়েরা পালনকর্তার ইবাদতে এই সময়টা কাটাচ্ছেন কি কাটাচ্ছেন না? যে সকল যুবক ভাইয়েরা আছেন, সাথে সাথে বয়স্ক ভাইয়েরাও, পর্দার অন্তরালের মা বোনেরাও সবাই দিল থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ভিআইপি বান্দার মধ্যে 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে
পালনকর্তার ইবাদতে কাটায়। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। এক নামাজ শেষ হয়ে যায়, অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আমি মসজিদে গিয়ে রবের সামনে দাঁড়ায়া যাব। এক নামাজ শেষ হয়ে যায়, আরেক নামাজে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সুতরাং এরকম প্রত্যেকটা মুমিনের হওয়া উচিত। আল্লাহর ঘরের কাজ, মসজিদের উন্নতি কল্পেই তো এই মাহফিল। অনেক কাজ বাকি আছে, সব সময় মনটা কাঁদতে থাকে আল্লাহর ঘরের কাজগুলো কখন আমি পূর্ণ করব। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সব সময় খেদমত করতে থাকে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এই সিফাতটা দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে কয়জন গেল? 3 জন। 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একমাত্র একে অপরকে মহাব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার ভাইয়েরা, আমাকে আপনারা কোনোদিন দেখছেন? আজকেই তো দেখতেছেন। হয়তো ইউটিউবে কখনো দেখতেও পারেন, কারণ আমার বয়ান তেমন নাই ইউটিউবে। আজকেই দেখতেছেন, কিন্তু অনেকেই আমাকে ভালোবাসতেছেন, ঠিক কি না? ভালোবাসতেছেন না? মহাব্বত করতেছেন অন্তর থেকে যে সাইফি ভাইকে ভালোবাসি। আচ্ছা, এই ভালোবাসাটা কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? এরকম প্রত্যেকটা ভাইকে ভালোবাসতে হবে, শুধু সাইফি ভাইকে না। সমাজের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওই যে একটু আগে বলেছিলাম, কাউকে ঘৃণা করা যাবে না। গরিব, অসহায় মানুষকে সমাজে এখন মানুষ ভালোবাসে না। সবাই বন্ধুত্ব করে শুধু পয়সাওয়ালার সাথে, ক্ষমতাওয়ালার সাথে। না, আমার বন্ধু হবে প্রত্যেকটা মানুষ। সে গরিব হোক, সে ধনী হোক, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমাজে তার ক্ষমতা থাকুক বা না থাকুক, আমি তো তাকে ভালোবাসবো আমার রবকে সন্তুষ্ট করার জন্য। কি বলেন? এজন্য আল্লাহকে ভালোবাসার জন্য মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই মানুষটা আরেকটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত ভিআইপি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই 2টা মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবে। কয়জন হইল? 4 জন। 5 নম্বরে ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে একজন বংশীয় সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছে, নাফরমানি করার জন্য প্রস্তাব দিয়েছে, ফ্রেন্ডশিপ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহর এই বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করি। ওই মেয়ে বলতেছে মোবাইলের মধ্যে ফ্রেন্ডশিপ, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, এটা তো কেউ দেখতেছে না। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই গোলাম বলতেছে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানেন। সুতরাং আমার ভাইয়েরা, যে সকল যুবক ভাইয়েরা আছেন, যে সকল পর্দার অন্তরালে আমার যুবতী বোনেরা আছেন, আপনার বয়ফ্রেন্ড হবে একমাত্র আপনার বাবা, বিয়ের পরে আপনার বয়ফ্রেন্ড হবে একমাত্র আপনার স্বামী। আর যে সকল যুবক ভাইয়েরা আছেন, বিয়ের আগে আপনার গার্লফ্রেন্ড হবে আপনার মা, সুখের দুঃখের সব কথা মার কাছে বলবেন। বিয়ের পরে মার সাথে সাথে আপনার আরেকজন গার্লফ্রেন্ড হবে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। সুতরাং অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না। যদি এই গুণটা অর্জন করতে পারো, তাহলে তুমি কোনো
সাধারণ যুবক না রে যুবক, তুমি আল্লাহর এমন ভিআইপি বান্দা, তুমি আল্লাহর এমন সম্মানিত যুবক। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার মতো যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, মেহমানদারির ব্যবস্থা করবে। সুতরাং জাতু মানসিবিন ওয়া জামাত, বড় বংশীয় সুন্দরী, বড় ধনী একজন নারী আল্লাহর এক বান্দাকে প্রস্তাব দিল, আর সে বলল না না, আমি এই পাপ কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই। এটা হলো আল্লাহর ভিআইপি বান্দাদের মধ্যে কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বারে আল্লাহর নবী বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর ওই বান্দা, যেই বান্দা দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না কি দান করছে। অর্থাৎ এটার দ্বারা বুঝাইতেছেন, দান করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, সমাজে তাকে দানবীর বলবে, সমাজে তাকে দানশীল বলবে, এই জন্য না। দান করেছে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহ তাকে সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া দিবেন এবং মেহমানদারির ব্যবস্থা করে। 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর ওই বান্দা, যেই বান্দা একা একা নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নির্জনে বসে চিন্তা করে আর বলে, আল্লাহ আপনি কত মহাব্বত করে আমাকে সৃষ্টি করেছেন, কত ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কত মানুষের হাত নাই, আমাকে 2টা হাত দিয়েছেন। কত মানুষের পা নাই, আমাকে 2টা পা দিয়েছেন। কত মানুষের চোখ নাই, আমাকে 2টা চোখ দিয়েছেন। কত মানুষের চোখ আছে, দেখে না, আমি দেখতে পাই। আল্লাহ কত মানুষ কানে শোনে না, আমি কানে শুনতে পাই। কত মানুষ মুখ আছে, কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আল্লাহ কত মানুষের সব কিছুই আছে, ব্রেন কাজ করে না, পাগল হয়ে ঘরে, আপনি আমাকে ভালো বানাইছেন। আল্লাহ আমি বড় নাফরমান, গুনাহ করে ফেলছি, আল্লাহর কথা স্মরণ করে জিকির করে এরকম চোখ দিয়ে পানি ফেলায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, আপনি যখন এই কথাগুলো ভাববেন, দেখবেন অটো আপনার চোখ দিয়ে পানি আসতে থাকে। আপনার কাছে মনে হবে, হায় রে আমি কি করলাম? কাদেরকে খুশি করার জন্য রবের নাফরমানি করতেছি, যাদেরকে খুশি করার জন্য রবের হুকুম বাদ দিয়ে দিলাম, এই মানুষগুলো 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে আমাকে ভুলে যাবে। যেই রব এত মহাব্বত করে, এত ভালোবেসে আমাকে বানাইলেন, যেই রব আমাকে সৃষ্টি করলেন, এত কিছু, এত নিয়ামত দিলেন, আমি সেই রবের নাফরমানি করলাম। এই কথাগুলো যখন আপনি নিজে ভাববেন, বসে বসে আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে থাকে। এই জন্য প্রত্যেক দিন একটু সময় বের করবেন, যে নির্জনে বসে একটু জিকির করবেন। 10 মিনিট হোক, সবাই মসজিদ থেকে চলে গেছে, আপনি 10টা মিনিট বসে থাকেন, একা একা আল্লাহর জিকির করেন। সবাই রাত্রিবেলা ঘুমাইতেছে, 3টা বাজে, আপনি উঠে গেছেন, ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে রবের জিকির করতেছেন, এই কথাগুলো স্মরণ করতেছেন। আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন, এত গুনাহ করার পরেও তো আমার রিজিক বন্ধ করে দেন। এত চোখের গুনাহ করছি, আপনি তো আমার চোখের দৃষ্টি ছিনায়া নেন না। মুখ দিয়ে এত গুনাহ করছি, আপনি তো আমার বাক শক্তি ছিনায়া নেন না। আল্লাহ কান দিয়ে এত গুনাহের কথা শুনেছি, আপনি তো আমার শ্রবণ শক্তি ছিনায়া নেন নাই। এত সুন্দর 2টা হাত দিছেন, এই হাত দিয়ে কত গুনাহের কাজ করেছি, আপনি তো হাত অবশ করে দেন না। আল্লাহ এত সুন্দর 2টা পা দিছেন,
যেখানে ইচ্ছা সেখানে হেঁটে হেঁটে যাই, এ পা দিয়া কত জায়গায় গুনাহ করার জন্য গেছি, আপনি তো পার শক্তি, চলার শক্তি ছিনায় নেন দেখি। আরে ভাই, 10টা মিনিট বের করেন, 20টা মিনিট বের করেন, আল্লাহর এই নিয়ামতের কথা জিকির করেন, দেখবেন অটোমেটিক চোখ দিয়া পানি আসবে। আর যদি চোখ দিয়া পানি আনতে পারেন, আল্লাহ নবী বলতেছেন যে একা একা বসে বসে নির্জনে আল্লাহকে জিকির করে, ফাফাদত আইনা, আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার ভিআইপি বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিবে। আমার ভাইয়েরা, আমরা কি 7টা গুণ অর্জন করতে পারি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আমার অনেক মা বোন পর্দার অন্তরালে আছে, আমার মা বোনদের জন্য আমি একটা হাদিস বলবো। এই হাদিসটি সহিহ আল জামি' একটা হাদিসের কিতাব আছে, মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি রচিত। এই সহিহ আল জামি'র 660 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মেয়ে মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আমার মা বোনরা রান্না করতে 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 জোহরের নামাজ পড়ে গিয়ে আসরের সময় আছে না নাই? আবার হাঁস মুরগি গরু ছাগল এগুলো বাঁধতে 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 আসরের নামাজ পড়ে মাগরিবের টাইম, মাগরিবের নামাজ পড়ে শেষ ওয়াক্তে। ও আমার মা, ও আমার বোন, আল্লাহ নবী বলতেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন মেয়ে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সঠিক সময়ে, মন মতো পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের উপর নামাজ সঠিক সময়ে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সুতরাং মন মতো নামাজ পড়লে হবে না, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আমার যেই বোন সঠিকভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে নবীজি বলতেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে। তারপরে নবীজি বলতেছেন, ওয়াহাসসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, পরকিয়া করবে না, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করবে না, একমাত্র সম্পর্ক থাকবে তার স্বামীর সাথে। ওয়াহাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, শেষে নবীজি বললেন, আর সে তার স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীকে মানবে, স্বামীর কথাগুলো শুনবে। তাহলে মা বোনের কয়টা? মাত্র 4টা গুণ দরকার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো গুরুত্ব সহকারে রাখা। 3 নম্বরে লজ্জা স্থান হেফাজত করা। 4 নম্বরে স্বামীর কথা মতো চলা। যতক্ষণ পর্যন্ত স্বামী আল্লাহর কোনো নাফরমানির অর্ডার না দিবে, স্বামীর কথা ততক্ষণ মানব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানির অর্ডার না দিবে। যদি আল্লাহর নাফরমানি করতে বলে তাহলে আবার মানা যাবে না। বলতেছে না তুমি নামাজ পড়তে পারবা না, স্বামীর কথা শুনে নামাজ ছাড়া যাবে? যাবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
মহান রব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায়, এমন কাজে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না, কোনো মানুষের কোনো মাখলুকের কথা শোনা যাবে না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, যদি মা বাবাও হয়, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, আর মা বাবা যদি শিরিক করতে বলে, ফালা তুতিউহুমা, মা বাবার সাথে শিরিক করা যাবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার বুকে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। যেখানে মা বাবার কথা শোনা যাবে না, যদি শিরিক করতে বলে, তাহলে মা বাবার কথায় শিরিক করা যাবে না, রবের নাফরমানি করা যাবে না, কিন্তু তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। আর স্বামী যদি স্ত্রীকে আল্লাহর নাফরমানির কথা বলে, তাহলে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে স্ত্রী স্বামীর কথা শুনবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডিতে থেকে স্বামী যত কথা বলবে, স্ত্রী সেগুলো শুনতে বাধ্য। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামী যা বলবে সেটা স্ত্রীর শুনতে হবে। স্বামীর কথা মতো যে স্ত্রী চলে, এই 4 গুণ যদি কোনো বোনের ভিতরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিলা লাহা, তাকে বলা হবে, উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়া অনেক সহজ নাকি? আমাদের অনেক কঠিন। আমাদের সবচেয়ে বড় যেই কঠিন, আমাদের ইনকামের হিসাব দিতে হবে। আমরা যে পরিবারের জন্য খরচ করি, এই টাকার ইনকাম সোর্স কি ছিল আর ব্যয় খাত কি ছিল। মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে তুমি ইনকাম করছো, কিভাবে তুমি ব্যয় করছো। ইনকাম সোর্স এবং ব্যয় খাত, এই দুইটার হিসাব আমাদের দিতে হবে, কিন্তু মা বোনদের এই হিসাব নাই। আছে কি? কারণ তারা তো আমাদের অধীনে। মা বোনদের শুধুমাত্র কয়টা গুণ? 4টা গুণ। আমার মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আবার শোনেন, আল্লাহর নবী বলছেন, যখন সময় মতো গুরুত্ব সহকারে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানের রোজাগুলো সঠিকভাবে গুরুত্ব সহকারে রাখবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, যেই জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। আমরা যারা বাবা আছি, মেয়েকে কি আমরা এই তালিম দিতে পারি না? পারি কি না? স্বামীর কথা মতো চলার মতো এই তালিমটা আমরা দিতে পারি কিনা? কিন্তু আমরা তো উল্টাটা করি। আমরা বলি, তোর জামাই যদি বেশি কথা বলে জানাইস, ওর খবর আছে, এরকম বলি কি বলি না? শাশুড়িরা তার মেয়েকে জামাইয়ের ব্যাপারে বলে, যা বলবে সব জানাবি, খবর আছে না। মেয়েকে বলতে হবে, বাবা তুমি তোমার স্বামীর কথা মানবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ইসলামের ভিতরে আছে। হ্যাঁ, ইসলামের গণ্ডির বাইরে যখন বের হয়ে যাবে, তখন তোমার স্বামীর কথা মানা জরুরি না, তখন আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু ইসলামের ভিতরে থেকে স্বামী যা বলবে সেটা শুনবা, স্বামীর খেয়ানত করবা না, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর ইজ্জতের হেফাজত করতে হবে। অনেক বোন আছেন শুধু স্বামীর বদনাম গেয়ে বেড়ান বাপের বাড়ি এসে, আছে না? না, আপনার ভাবতে হবে, আপনার বাড়িতে আপনার স্বামী অসম্মানিত হওয়া মানে আপনি অসম্মানিত হয়ে গেলেন। আর অনেক ভাই আছেন খালি স্ত্রীর দোষগুলো বলে বেড়ান মা বোনের কাছে। না, আপনার মনে রাখতে হবে, আপনার স্ত্রী সম্মানিত, এর অর্থ হচ্ছে আপনিই সম্মানিত, কারণ আপনার স্ত্রী আপনার অর্ধেক, আপনার স্ত্রী আপনার অঙ্গ। আপনার ভিতরে এই ব্যথা আসতে হবে, এই হাতে ব্যথা পাইলে আমার যেমন ব্যথা মাথায় চলে যায়, আমার স্ত্রীটা কষ্ট পাইলে এই কষ্টটা আমার মাথায় আসতে হবে। আমার স্ত্রীকে এই মন মানসিকতা লালন করতে হবে। আমার হাতে ব্যথা পাইলে যেমন আমি মাথার ভিতরে আমার ব্রেনে এই আঘাত চলে আসে,
আমার স্বামীটা যদি কষ্ট পায় সেটাও আমার ব্রেনে আসতে হবে। তাহলে আমার ভাইয়েরা, মা বোনদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? অনেক সহজ। শুধু সহজ নাকি অনেক সহজ? অনেক সহজ। আল্লাহ আমার মা বোনদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, 12:24 বাজে। আমি আর বেশি কষ্ট দিব না আপনাদেরকে, কারণ আপনাদের ফজর নামাজ পড়তে হবে। আমার ওয়াজের কারণে যদি ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। এজন্য আমি আর বেশি ওয়াজ করব না। তবে আমি আপনাদেরকে একটা হাদিস শোনায়া হাদিসের তরজমা করে আমি শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিনটা সৃষ্টি করলেন, এই জমিনটা কাঁপতেছিল। কি ছিল? কাঁপতেছিল। তখন আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য কি সৃষ্টি করলেন? পাহাড় সৃষ্টি করলেন, যেটা কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। পেরেক দিয়ে আমরা শক্ত করি না, এরকম আল্লাহ এই জমিনকে শক্ত করেছেন পাহাড় দিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা জাআলাল্লাহুল আরদা জাআলাত তামিদু, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু। আল্লাহ যখন এই জমিনটা সৃষ্টি করলেন তখন এটা নড়তে ছিল। ফাখালাকাল জিবালা, আল্লাহ তখন পাহাড় সৃষ্টি করলেন। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাবিহা আলাইহা, এই পাহাড় দিয়ে জমিনকে স্থির করে দিলাম। ফাস্তাকাররাত, জমিন স্থির হয়ে গেল। আমার ভাইয়েরা, ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, এই বড় বড় পাহাড়গুলো দেখে ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করতেছেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ এই পাহাড় থেকেও শক্তিশালী কোনো সৃষ্টি আছে কিনা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নাআম আল হাদিদ, পাহাড় থেকে শক্তিশালী লোহা। লোহা দিয়ে এমন যন্ত্র আবিষ্কার করছে, পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করে ফেলে, ঠিক কিনা? এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহা থেকেও শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ বললেন, নাআম আন্নার, লোহা থেকে শক্তিশালী হলো আগুন। বলেন তো, লোহা যদি আগুনে দেয় তাহলে লোহা কেমন হয়? মমের মতো নরম হয়ে যায়। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুন থেকেও শক্তিশালী কোনো সৃষ্টি আছে কিনা? তখন আল্লাহ বললেন, নাআম আল মা, আগুন থেকেও শক্তিশালী হচ্ছে পানি। কি ভাই? পানি। আগুন যদি লেগে যায়, পানি দিলে আগুন নিভে যায়, তাহলে আগুন থেকেও শক্তিশালী পানি। এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আল্লাহ পানি থেকেও শক্তিশালী কোনো সৃষ্টি আছে কিনা? আল্লাহ বললেন, নাম আছে। সেটা কি? আল্লাহ বললেন, পানি থেকেও শক্তিশালী আর রিহ, সেটা হলো বাতাস। সেটা কি? বাতাস। আমার ভাইয়ারা, এই বাতাস টনকে টন পানি সাগর থেকে উঠায় আকাশের দিকে নিয়ে যায়। সেই পানি মেঘের আকার ধারণ করে আবার জমিনে বৃষ্টি হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই যে বৃষ্টি দেখেন, এই বৃষ্টি কোথা থেকে আসে? এই সাগর থেকে আল্লাহ বাষ্প আকারে পানি উঠায় নিয়ে যান, আর সেই পানি মেঘ আকারে উপরে ধারণ করে আবার সেটা বৃষ্টি আকারে জমিনে বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, এই বাতাস থেকেও শক্তিশালী কোনো মাখলুক আছে কিনা?
এবার আল্লাহ বলতেছেন নাআম আছে, তাসাদ্দাকা ইবনু আদম, সবচাইতে শক্তিশালী হচ্ছে আদম সন্তানের দান। সুবহানাল্লাহ বলেন। এমন দান যেই দান সে খুব গোপনে করে, হাত্তা লা তা'লামা শিমালুহু, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না। এমন গোপন দান, এটা দুনিয়ার বুকে সবচাইতে শক্তিশালী। আল্লাহু আকবার। সুতরাং এই দান, গোপন দান, আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। নবীজি আরেক হাদিসে বলেন, এই গোপন দান আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। আল্লাহ রাগান্বিত হয়ে গেলে যদি বান্দা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে দান করে, এই দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। এজন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় টুকটাক সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকের এই মাহফিলে আপনারা অনেক দান করছেন। এখন আমি যেই দানটা আপনাদের কাছে চাবো, এটা হচ্ছে গোপন দান। অনেকের কাছে কম আছে, কিন্তু মাহফিলে বলার মতো দান নাই। কারণ এখানে তো বড় বড় সবাই 1000, 500, কি বলেন 5000, কিন্তু অনেকের কাছে কম আছে, কিন্তু এটা সে দিতে লজ্জাবোধ করতেছে। কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে অল্প কিছু জিনিস তার একটা পোটলার মধ্যে করে নিয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান আছে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগে এত বেশি যে পুরা তাবুকের যুদ্ধ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দিয়েই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ তিনি তো ওসমান গনি, তার উপাধি নবীজি কি দিয়েছিলেন? ওসমান গনি। গনি মানে কি? ধনী। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প এনেও তার দানটা এত দামি কেন হইল? কারণ সে তার যা সামর্থ্য ছিল, সামর্থ্য অনুযায়ী সবটা দিয়ে দিছে। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘরে কি রাখছো? তিনি বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আমার কাছে 1000 নাই, আমার কাছে 10 টাকা আছে। এই 10 টাকাই আমার সবচাইতে বড় দান। এজন্য আমি বলবো, আমার এই মাহফিল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, আপনারা একটা রুমাল নিয়ে আমার ভাইদের সামনে সামনে যাবেন। আপনারা গোপনে এরকম হাতে নিয়ে গোপনে আপনার সাধ্য অনুযায়ী এই রুমালের মধ্যে আপনি দান করবেন। এটা কাউকে দেখিয়ে না, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন বলবেন, হুজুর আমরা যারা প্রকাশ্যে দিছি এটার কি সওয়াব পাবো না? হ্যাঁ, এটারও সওয়াব পাবেন। কারণ প্রকাশ্যে দেওয়ারও একটা ফজিলত আছে। এরকম মাহফিলে প্রকাশ্যে দিলে, আপনি যখন 5000 টাকা দিছেন, তখন আরেক ভাই আপনার দেওয়ার প্রতি আকৃষ্ট হয়ে সেও বলতেছে আমিও 5000 দিব। তাহলে আপনার নিয়ত যদি থাকে এরকম যে আমার দেওয়ার কারণে যেন আরেক ভাই উদ্বুদ্ধ হয়, তাহলে আপনি আপনার সওয়াব তো পাবেনই, আপনার দেওয়া দিয়ে উদ্বুদ্ধ হয়ে যারা দিছে আপনি সবার থেকে একটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে দেওয়ারও ফজিলত আছে, আর গোপনে দেওয়ার ফজিলতের তো শেষ নাই। এজন্য আমার ভাইয়েরা, আপনারা যাদের সামর্থ্য, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা দেন।